পোল্ট্রি মুরগির চামড়া দিয়ে এরকম সুস্বাদু লোভনীয় খাবার খুব সহজে আপনিও ঘরে বানাতে পারেন। এ স্বাদের ভাগ হবে না। খুব যত্ন করে এই লোভনীয় খাবার আমার মা রান্না করেছিল আজ, তাই তোমাদের মাঝে তুলে ধরেছি। চাইলে তোমরাও খুব সহজেই এই চামড়ার রেসিপিটি তৈরি করতে পারো। নমস্কার বন্ধুরা, অভিজিতের বিচিত্র জগতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার মা রান্না করবে পোল্ট্রি মুরগির চামড়ার একটি দুর্দান্ত রেসিপি। এই রান্নার কথা শুনে অনেকে নাক সিটকালেও এই রান্না যখন হয়ে যায় তা খেলে পারে অনেক দিন মনে থাকবে আপনারও। তাই এই ভিডিওটি দেখতে থাকুন। খুব সহজে কিভাবে পোল্ট্রির চামড়া দিয়ে একটি লোভনীয় সুস্বাদু রান্না করা যায়, যা খেলে পারে তৃপ্তি সহকারে আপনার মন এবং পেট দুটোই ভরবে। আজ সকালবেলায় বাজারে গিয়ে ভাবলাম কি নিব, তখন দেখলাম যে পোল্ট্রি মুরগির চামড়া রয়েছে। তো দুটো পিস আমি 10 টাকা করে 20 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। আর আনার পরেই বাড়িতে লেগে গেল যুদ্ধ। মা বলছে, কেন আবার এই সব নিয়ে আসলি? আসলে এটি তো অনেক হ্যাপার একটি কাজ। যদিও এটি সময় সাপেক্ষ, কিন্তু যখন এটি পুরোপুরি প্রসেসিং হয়ে যায় তারপরে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একটু কষ্ট হলেও। তারপরে মাকে বললাম, মা বলল ঠিক আছে তাহলে রান্না করছি। আমি তখন মাকে বললাম, এটি কিন্তু বেশি গুঁড়ো মশলা দিয়ে হবে না, কিন্তু একদম বাটা মশলা দিয়ে সিম্পলভাবে হলো, যেই ভাবা সেই কাজ। আর এই দেখো, মা কিন্তু চামড়া প্রায় ছিলে ফেলেছে লোমগুলো, আর আরও ভালো করে করার জন্য গরম জলের ভিতরে কিন্তু এটি একটু রেখে দিল, যাতে নরম হয়ে যায় এবং তুলতে খুব সহজ হয়। যাই হোক, মা এদিকে পোলট্রি মুরগির চামড়ার লোম ছাড়াচ্ছে, আমি ওইদিকে পেঁয়াজ রসুন আলু এসব কেটে রেডি করছি। আসলে আমারও তো অনেক খিদে পেয়ে গিয়েছে। আর একটা কথা বন্ধুরা, আপনাদের ওখানে এরকম চামড়া পাওয়া যায় কি না একটু কমেন্ট করে জানাবে। আর এখন কিন্তু অনেক মুরগির দোকানেই মুরগি যখন কিনে গোটা, তখন ওই চামড়া সুদ্ধায় ওরা ছিলে দেয় খুব সুন্দর করে। তবে সেটি ভিন্ন কথা, সেটি পেলে তো ভালো। আর না হলে এরকম বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন, দাম কিন্তু খুবই কম, 10 টাকা করে পার পিস। দেখে মনে হচ্ছে অনেক পরিশ্রমের কাজ। হ্যাঁ, একটু সময় লাগে, কিন্তু এটি কিন্তু খুব সহজেই হয়ে যায়। কিন্তু ঘন্টাখানেকের মতো দুটো চামড়ার লোম ছাড়াতে সময় লাগে। মা এরই মধ্যে কিন্তু অনেকটাই করে ফেলেছে। দেখো, আর একটু কিন্তু বাকি আছে। আসলে এটি একটু সূক্ষ্মর কাজ, তো আসলে লোম থাকলে তো সেরকম খেতে ইচ্ছা করবে না, ঘৃণা করবে। তো যাই হোক, তার জন্য একটু সময় লাগছে। তো এদিকে মা কিন্তু লোম ছাড়ানো কমপ্লিট, আর আমার ওইদিকেও কিন্তু পেঁয়াজ রসুন আলু কাটা কমপ্লিট। ওই দেখো বন্ধুরা, সব রেডি একদম। মা কিন্তু রান্নার জন্য প্রস্তুত। এটি কিন্তু একদম মাংস যেভাবে রান্না হয় ঠিক সেভাবেই কিন্তু রান্না করা হবে, আলাদা কোনো এখানে কোনো ব্যাপার নেই। তবে এটার বিশেষত্ব হচ্ছে সবই বাটা মশলা দিয়ে হবে, আর খুব সিম্পলভাবে ঝোল হবে, একটু ঝাল হবে। তো যাই হোক, এখানে ওই দেখো পেঁয়াজ রসুন লঙ্কা বাটা জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দিচ্ছে, একটু লবণও দিয়ে দিল। তো এরপরে একটু তেল দিয়ে মা কী করবে, এটাকে মাখিয়ে নিবে, যাতে তেল ওই চামড়ার মধ্যে তেল একটু লবণ একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা যায়, আর যখন রান্না হবে তখন যেন খেতেও দুর্দান্ত লাগে। তো যাই হোক, মা ওই যে মাখিয়ে নিচ্ছে। তো দেখতে থাকো আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত, কি হয় আর কেমনই বা হয় সে রিভিউ তো দেবই তোমাদের। আর যারা আমার এই চ্যানেল অর্থাৎ অভিজিতের বিচিত্র জগৎ এখনও সাবস্ক্রাইব করনি, তার অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশের বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেব তখনই তোমার কাছে পৌঁছে যাবে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে আমার এই চ্যানেল বা ভিডিও শেয়ার করতে পারো। চলো সামনের দিকে এগোনো যাক। আর এদিকে কিন্তু ওই মাটির চুড়োয় রান্না হবে, আর তেল গরম হয়ে গিয়েছে কড়াইতে, আর পাঁচফোড়ন দিয়ে তারপরেই ওই আদা রসুন পেঁয়াজ এগুলো একটু ভেজে নেবে, যেরকম আর কি সচরাচর রান্না করা হয়। তো সেই প্রসেস অনুযায়ী আমরা চলবো। এখানে কিন্তু ভিন্ন কোনো টেকনিক ফেকনিক কিচ্ছু নেই, একদম মায়ের হাতে জাদু আর সিম্পল বাটা মশলার তরকারি। ওই দেখো পাঁচফোড়নও দিয়ে ফেললো। এরপরই আরেকটু পরেই আমরা দিয়ে ফেলবো ওই যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপরে রসুন কুচি, এই সমস্ত দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করব, একটু গরম হবে। যখন ওই সোনালি কালার হয়ে যাবে, তো তখন আমরা কি করব, ওই ওই মাখানো ম্যারিনেট করা চামড়াটা দিয়ে দেবো কড়াইতে। ওই দেখো, এটি মোটামুটি ধরো ভালো করে ভাজবো। এরই মাঝে আমরা
আলুটা টেস্টি করার জন্য আমরা কি করব, সেইটার মধ্যে আলুও দিয়ে দিব। আর চলো তারপরে দেখি কি কি আরও দেয়। তো এইভাবে আরও 2-3 মিনিট একটু নেড়ে নিল, যাতে চামড়াটা একটু ভালো মতো ফ্রাই হয়। আর তারপরে ওই যে বলেছিলাম যে আলু দিয়ে দিব, রীতিমতো সেটাও দিয়ে দিলাম। এবার এটিকে 5 মিনিটের মতো একটু ভাজবো, যাতে ভালো করে ভাজা ভাজা হয় জিনিসটা। এমনিতেও চামড়া নরম হয়, আর এটি রান্না করতেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। তো যাই হোক, 5 মিনিট এরকম নাড়াচাড়া করে ভালো করে যখন ভাজা হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে ঝোল দিয়ে দিব। সেটি 2টি প্রসেসে হতে পারে, একটি ঠান্ডা ঠান্ডা জল দিতে পারি, আর আবার আরেকটা হচ্ছে যে বয়েল করা বা সিদ্ধ গরম জল যেটি রাখা থাকে অনেক সময় তাড়াহুড়ার কারণে, সেটিও আমরা ব্যবহার করি। তো আপনারা যার যেরকম সুবিধা হয় সে সেরকম দেবে। আমরা এই ক্ষেত্রে কিন্তু সেই ঠান্ডা জলই দিলাম। তো যাই হোক, এটি 5 মিনিট এইভাবে ফুটবে এবং সিদ্ধ হবে। তো দেখতে থাকো কি হয়। যদিও আমাদের এই চামড়ার তরকারি কিন্তু প্রায় কমপ্লিটের কাছাকাছি মানে হয়ে এসেছে, যে কোনো সময় এখন নামাবে ওই জাস্ট খালি জিরা বাটা দিয়ে। তো যাই হোক, ওই যে ওইদিকে জিরা বাটাও কিন্তু রেডি। তো একটু আলুগুলো নরম হলেই আর তরকারিটা আরেকবার চেক করে দেখবো, দেখার পর নামিয়ে ফেলবো। এর মাঝে আমি একটু স্নান করে আসি, স্নান করে একদম দুপুরের খাবার জম্পেশভাবে দেওয়া যাবে। তো যাই হোক, তোমাদের বলতে ভুলে গেছি, এরই মাঝে কিন্তু মা ওখানে জিরা বাটাটা দিয়ে ফেলছে, কারণ তরকারি হয়ে এসেছে, এখন নামাবে। তো নামানোর পর লুকটা দেখো, লোভনীয় লাগবে এমন একটা লুক এসেছে। দেখলেই তো আমার খিদা বহুগুণে বেড়ে যাচ্ছে। এমনিতেও আমার চামড়ার তরকারি খুব ভালো লাগে। তো এ দেখো লাস্ট ফিনিশিং কালারটা কী রকম এসেছে। তো চলো এবার খেয়ে নিই। আসলে সকালে আমাদের রান্না করেছিল ওই ডাঁটা আর সর্ষে বাটা দিয়ে ডাঁটা, তো সেটি একটু খেয়ে নিচ্ছি। কিন্তু এটি দিয়ে খেলে কি হবে, মন তো পড়ে আছে সেই চামড়ার তরকারিতেই, কখন খাবো। তো যাই হোক, এটি নিয়মমাত্র নামমাত্র একটু খেলাম। তো তারপরেই ওই দেখো মাকে বললাম যে চামড়ার তরকারি দিতে। আর এই দেখো বন্ধুরা, কালারটা কি এসেছে, আর খেতেও অসম্ভব টেস্টি লাগে বরাবরের মতোই। আর আজকে মনে হচ্ছে আরও একটু বেশি লাগবে টেস্টটা। দেখো কালারটা কি এসেছে, লোভনীয় চামড়ার তরকারি। একবার খেলে পারে তুমি এর স্বাদ ভুলতে পারবে না, কথা দিচ্ছি। তো চাইলে তোমরাও খুব সহজে আমাদের দেখানো রেসিপিটা ফলো করে তোমরাও কিন্তু বাড়িতে এভাবে খুব সহজে রান্না করে খেতে পারো। একবার অন্তত ট্রাই করে দেখতেই পারো। আমার কাছে তো বরাবরই ভালোই লাগে। ভাত আলু একটু ঝোল দিয়ে মাখিয়ে নিলাম, আর একটা নেব চামড়া। ওই দেখো কি সুন্দর খেতে। ওই দেখো বন্ধুরা, ওহ কি বলবো, সেই লেভেলের আজকে হয়েছে। ঝালটাও সেই লেভেলের হয়েছে, মানে মাথায় এমন একটা বাড়ি মারছে ঝালটা, আর সাথে চামড়াটা দারুণ, এক কথায় অনবদ্য লেগেছে। তো যাই হোক, আমি তো সাধারণত একবার ভাত খাই, তো আজকের তরকারিটা ভালো হয়েছে দেখে আমি আরেকবার ভাত চেয়ে নিলাম, যে এরকম তরকারি খুব সচরাচর হয় না। আর চামড়াটাও তো প্রতিদিন আমরা খাই না, মাসে এক আধবার হয়তো নিয়ে আসলাম। তো সাথে লেবুটা চিপিয়ে নিলাম যাতে আরও টেস্টটা বেড়ে যায়। তো আর এই তরকারি আলুটাও কিন্তু জবরদস্ত লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখালাম পোলট্রি মুরগির চামড়া দিয়ে খুব সুন্দর লোভনীয় রেসিপি। এটি কিন্তু খরচাও কম, কিন্তু 20 টাকা মাত্র। আর তোমরা চাইলে একটা দিয়েও করতে পারো। দেখো তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।